ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আক্রান্ত খানাকুলের চিংড়া পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান সুরজিৎ সর্দার। বেধড়ক মারধর করা হয় তাকে। ঘটনার পর আক্রান্ত ওই বিজেপি কর্মীকে খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনার জেরে পথে নেমে আন্দোলনের ডাক দিয়েছেন খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। বিজেপির দাবি, এদিন খানাকুলের ২৪পুর বাজার থেকে বাড়ির জন্য ওষুধ কিনে ফেরার পথে তৃণমূল নেতা বিভাস মালিক, প্রভুনাথ পোড়েল সহ একাধিক তৃণমূল নেতা রাস্তায় পেয়ে ওই বিজেপি নেতাকে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে খানাকুল হাসপাতালে যান খানাকুলের বিজেপি প্রার্থী তথা খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। তার দাবি, অভিষেক ব্যানার্জি খানাকুলে সভা করে বিরোধীদের শায়েস্তা করার উস্কানি দেওয়ার পর থেকেই খানাকুলে অশান্তি ছড়াচ্ছে তৃণমূল। বুধবার সকালেও প্রচারে গিয়ে খানাকুলের বাসাবাটি এলাকায় কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। ফলত এই পরিস্থিতির বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘটনার জেরে এদিন রাতেই খানাকুল থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। গত সম্ভবত 23 এপ্রিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি খানাকুল মাঠে এসেছিলেন। খানাকুল মাঠে এসে উনি বলে গিয়েছিলেন যে প্রত্যেকটি ক্ষেত্রে বিজেপির কার্যকর্তাদের বুঝে নেওয়া। সেই মোতাবেক সারা খানাকুল জুড়ে অশান্তি পাকানোর জন্য তৃণমূল কংগ্রেস চারিদিকে মদ মাংসের ফিস্ট করছে। প্রত্যেকটি বুথে বুথে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে সেখানে উত্তেজনা তৈরি করা হয়েছে। আজকে সকালেই জগৎপুর অঞ্চলের বাসাবাটি গ্রামে এক মহিলাকে ধরে মারধর করেছে। আমি সকালে দুপুরের দিকে থানায় এসেছিলাম, এক কার্যকর্তাকে মারধর করেছে। সেই সঙ্গে আজকে সন্ধ্যাবেলা সুরজিৎ সর্দার, আমার পার্টির লড়াকু কার্যকর্তা তথা চিংড়া অঞ্চলের উপপ্রধান, আর তার সাথে আরেক সহযোগী, দুজনে ২৪পুর থেকে বাড়ি ফিরছিলেন। ওষুধ কিনতে গিয়েছিলেন বোনের শরীর খারাপ। তো সেখান থেকে আস্তে আস্তে ফাঁকা মাঠের মাঝে তৃণমূলের ১৫-২০ জন, বিভাস মালিক তৃণমূলের চোর, তৃণমূলের নেতা, তার সঙ্গে ওখানকার আরও কয়েকটি নেতা আছে, যেমন আছে চা কার্তিক আছে, তার সঙ্গে আছে প্রভুনাথ পোড়েল, এরকম বেশ কিছু ছেলে যারা প্রতিনিয়ত জনগণের সম্পত্তি লুট করে কোটি কোটি টাকা আজকে পার্টি ফান্ডে ঢালছে। সবাই সমিতির টাকা থেকে শুরু করে সব টাকা লুট করে তৃণমূলের পার্টি ফান্ডে ঢালছে। তারা আজকে সুরজিৎ সর্দারকে একা পেয়ে এরকমভাবে মারধর করেছে। এই মারধরে আমরা আমাদের কার্যকর্তারা ওদেরকে এখন হাসপাতালে নিয়ে থানায় প্রথমে গিয়েছিলাম, এখন এখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরপরে আমরা অভিযোগ জানাতে থানায় যাবো। পুলিশকে বলছি, আপনারা মেরুদণ্ডটা সোজা রেখে চলুন। তৃণমূল কংগ্রেস যেভাবে খানাকুল জুড়ে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, আপনারা কিন্তু এটা যদি মানেন তাহলে কিন্তু আমাদেরকে ব্যাপক আকারে রাস্তায় নামতে হবে। আর আমরা এটা নামবো। কাল থেকেই তৃণমূল কংগ্রেস এর পূর্ণ জবাব পাবে, নির্দিষ্টভাবে পূর্ণ জবাব পাবে। আমরা কোনো অংশেই খানাকুলকে আর রক্তাক্ত হতে দেব না। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।